অনেকেই বাড়িতে ফুলকপি পোস্ত বানান, কিন্তু আমি যেভাবে বানাই সেটা দেখাতে আপনাদের কাছে চলে এলাম। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। এইরকম শুকনো শুকনো ফুলকপি পোস্ত কিন্তু গরম গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। একটু অন্যরকম পদ্ধতিতে মনোযোগ সহকারে দেখে নিন রেসিপিটি। প্রথমে আমি এখানে কড়াইটা হালকা আছে একটু গরম করে নেব। তারপর দিয়ে দেবো 8 টেবিল চামচ সর্ষের তেল, মানে হাফ কাপ সর্ষের তেল। তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি ফুলকপি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে ভাজার জন্য আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিটা খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু তার টেস্ট বাড়বে। আর ফুলকপির যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। এই সময় আঁচটাকে মিডিয়ামে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। ফুলকপিটা ভালো মতো ভাজা হোক, ততক্ষণ দিয়ে দেবো আমি আলু। আমি এখানে ডুবো ডুবো করে কেটে দিয়েছি আলুটাকে, সেটা দিয়ে দিলাম। একটা আলু খোসা ছাড়িয়ে দিয়েছি। আলুটাও ফুলকপির সাথে যাতে ভাজা হয়ে যায় তাই একসাথেই দিয়ে দিলাম, আলাদা করে আর ভাজছি না। সময় বাঁচানোর জন্য আমি এভাবেই ভেজে দিচ্ছি। বড় আলু হলে একটা দেবেন, আর ছোট আলু হলে 3টে দেবেন। এরপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে এমনি সামান্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন একটু রঙের জন্য। এটা দিয়ে আবারও ভাজতে থাকবো। আগেই বললাম, ফুলকপি আলুটা যত ভালোভাবে ভাজা হবে তত তার টেস্ট বাড়বে। এটা ভাজা হোক, আমি কিছু মশলা করে দিই। তার মধ্যে তো মেন মশলা হচ্ছে পোস্ত। আমি এখানে জেকের পোস্ত ইউজ করছি। 1 কাপ পোস্ত আর 1 কাপ সাদা তিল। এটাকে প্রথমে ড্রাইভাবে ব্লেন্ড করে নেবো, তাহলে কিন্তু পোস্তটা খুব সহজেই বাটা হয়ে যায় মিক্সারে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 4 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে একটু মিশিয়ে দেবো। এবারে দিয়ে দেবো 7-8টা কাঁচা লঙ্কা আর হাফ কাপ জল দিয়ে ভালো মতো বেটে দেবো। এবার কিন্তু খুব মিহিভাবে দেখুন বাটা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো হাফ কাপ দুধ, দিয়ে পোস্তটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। যেহেতু খুব ঘন ঘনভাবে বাটা হয়েছে তাই একটু দুধটা দিয়ে পাতলা করে দিলাম পোস্তটা। এবারে কিন্তু আমার ফুলকপিটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে ওই পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম, যেটা দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম একটু পাতলা করে, সেটা দিয়ে একটু এবার কষিয়ে দেবো। যেহেতু তিল দিয়েছি তাই জন্য তিলের একটা গন্ধ থাকে, একটু কষিয়ে নিলে ভালো হয়। আর যদি কষাতে না চান সেক্ষেত্রে কিন্তু আপনারা জলও দিয়ে দিতে পারেন। এই কষানোর সময় দিয়ে দেবো 5 টেবিল চামচ সর্ষের তেল আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আবারও কষাতে থাকবো।
এরপর দিয়ে দেবো হাফ কাপ মতো ওই যে বাটিতে পোস্ত করেছিলাম সেই বাটির ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে কষানো যখন হয়ে গেছে, দেখাই যাচ্ছিল যে কড়ার গায়ে লেগে যাচ্ছিল, তাহলে কষানো রেডি। আর কষানোর দরকার নেই, বেশি কষালে পুড়ে যেতে পারে। এবার জলটা দিয়ে ভালো মতো কপি আলুটাকে মিশিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা ফেলে দিলাম। আর দিয়ে দেবো ওই হাফ চামচ মতো চিনি। চিনিটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, স্বাদের জন্য দিলাম। আর দিয়ে দেবো 4 টেবিল চামচ দুধ দিয়ে আবারও খুব ভালো মতো মিশিয়ে দেবো। এরপর ফুলকপি আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো। ফুলকপি আলুটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার যেহেতু এই আলু পোস্তটা একটু মাখা মাখা হবে, তাই কিন্তু একদম জল থাকা চলবে না। তাই জলটাকে একদম শুকিয়ে দিতে হবে, নেড়ে ছেড়ে। এই সময় আঁচটাকে বাড়িয়ে কিন্তু আপনারা নাড়তে পারেন, নাড়লে জলটা কিন্তু শুকিয়ে যাবে। এবার নামানোর বেশ কিছুক্ষণ আগে দিয়ে দেবো আবারও 5 টেবিল চামচ সর্ষের তেল, যাতে খাঁটি সর্ষের তেলের গন্ধটা আসে। আমি এখানে ইমামি হেলদি টেস্টি রিফাইন অয়েলটা ইউজ করছি, ঝাঁঝে গন্ধে ভরপুর, ভীষণই ভালো। এবারে দেখুন আমি একদম নাড়তে বেশ মাখা মাখা করে দিয়েছি। একটু গা মাখা হবে, যাতে গরম গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। ফুলকপি আলু একদম সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে সার্ভ করলেই ব্যাস রেডি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করবেন। আর আমার ফেসবুক পেজ মধুমিতা দাস বোস, ইনস্টাগ্রাম পেজ মাই সিম্পল লাইফস্টাইল ব্লগেও কিন্তু অবশ্যই চোখ রাখবেন, ফলো করবেন পেজটিকে। অনেক রেসিপি আপনাদের জন্য ওয়েট করছে, তাই আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখুন আর শেয়ার করুন চ্যানেলটিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন, সমস্ত রেসিপি দেখতে থাকবেন। আর এই রেসিপিটা অবশ্যই বানাবেন গরম গরম ভাতের সাথে, কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। ব্যাস নামিয়ে দিলাম শুকনো করে, ব্যাস রেডি। ধন্যবাদ।